নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে ভেজ ডাল। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি বিভিন্ন রান্না করার উৎসাহ পাই। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। ভেজ ডাল বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। এবারে মুগ ডালটাকে ভাজার জন্য কড়াইতে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরষের তেলের মধ্যে দিয়ে মুগ ডালটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো কলায়ও মুগ ডালটা ভেজে নিতে পারেন। মুগ ডালটাকে খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নেব। মুগ ডালটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে মুগ ডালটাকে ধোবো না, ধুলে মুগ ডালের যে গন্ধটা সেটা চলে যায়, সেই জন্য ডাইরেক্ট গরম জল দিয়ে মুগ ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আপনারা চাইলে মুগ ডালটাকে ধুয়েও নিতে পারেন। সিদ্ধ করার সময় ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 3টে চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি মুগ ডালটাকে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 20 মিনিট সিদ্ধ করার পর ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে আমরা ডালটাকে নামিয়ে নেব। এবার আমি সবজিগুলো ভাজার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। ভেজ ডাল করার জন্য এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করছি সেগুলো হলো ফুলকপি কুচি, গাজর কুচি, বিনস কুচি আর কিছুটা কড়াইশুঁটি। প্রথমে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা নরম করার জন্য তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরগুলোকেও একইভাবে নরম করে ভেজে নিচ্ছি। আমি এখানে ডালের পরিমাণ হিসেবে সবজিটা নিয়েছি। আপনারা যদি বেশি বা কম ডাল নেন তাহলে সবজির পরিমাণটাও তখন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। প্রথমে যেহেতু ফুলকপি ভাজার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম, তাই এখন বাকি সবজিগুলো ভাজার সময় লবণ আর হলুদটা দিলাম না। এখানে গাজরগুলো নরম করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। বাকি সবজিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। কড়াইশুঁটিগুলো দেওয়ার পরে খুব সাবধানে ভাজবেন। কড়াইশুঁটিগুলো তেলের মধ্যে দিলে ভীষণ বাস্ট করে। আমার গায়ে পুরো ফসকে পড়ে গেছে। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ। এবার হালকা নাড়িয়ে চাড়িয়ে বাকি সবজিগুলোকেও নামিয়ে নিচ্ছি। এই সবজি ভাজা তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ গোটা জিরে। হালকা একটু নেড়ে নিয়ে এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি।
টমেটোটাকে নরম করার জন্য আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। টমেটোটা হালকা নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। মশলাগুলো দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার এই সবজি আর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজির সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর ডালটাকে পাতলা করার জন্য ডালের বাটিটা ধুয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। ডালটা ভালো করে ফুটে গেছে, এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। যেহেতু ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনিটা একটু বেশি পরিমাণেই দিলাম। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর হাফ চামচ ভাজা মশলা। এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ডালটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে বিয়েবাড়ি স্টাইলে ভেজ ডাল। আপনারা একবার আমার মতো করে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন, আশা করছি সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।